ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5-এর অধ্যায় 14 পেজ নাম্বার 165 ম্যাথগুলো সমাধান করাবো। দেখো 165 পেজের ম্যাথগুলোতে কিছু সমরেখ বিন্দু এবং অসমরেখ বিন্দু দিয়ে আমরা কয়টা সরলরেখা আঁকতে পারি সেটা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে চারটি সমরেখ বিন্দু ও অসমরেখ চারটি সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু দিয়ে কতকগুলি সরলরেখা আঁকতে পারি। এটা তোমাদের আঁকতে পারি। দেখো এই কোশ্চেন আমরা চারটি সমরেখ বিন্দুতে কতগুলো সরলরেখা আঁকতে পারি প্রথম আলোচনা করব, তারপর চারটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি সেটা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে সমরেখ বিন্দু আলোচনা করি। দেখো সমরেখ বিন্দু হচ্ছে একটি সরলরেখার উপর যখন 3 বা 3-এর বেশি বিন্দু থাকবে তখন সেই বিন্দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলি। এখানে চারটি বলেছে বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, এখানে একটা বিন্দু নিলাম সি, এখানে একটা বিন্দু নিলাম ডি। তাহলে দেখো চারটি বিন্দুকে যোগ করলে আমরা কয়টি সরলরেখা পেলাম? একটি সরলরেখা পেলাম। তাহলে চারটি বিন্দুকে যোগ করলে আমরা সরলরেখা পাবো একটি, কারণ বলেছে সমরেখ বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হতে হবে। এবার অসমরেখ বিন্দু এটা একই সরলরেখার উপর অবস্থিত হবে না, তাহলে চারটে আমরা অসমরেখ বিন্দু নিলাম। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে দেখো এ বি যোগ করলাম, তাহলে একটি সরলরেখা পেলাম। বি সি যোগ করলাম, একটি সরলরেখা পেলাম। সি ডি যোগ করলাম, একটি সরলরেখা পেলাম। এ ডি যোগ করলাম, তাহলে হচ্ছে চারটি সরলরেখা হলো। আবার দেখো এসি যোগ করলাম, 5টে হলো। বিডি যোগ করলাম, 6টা হলো। তাহলে আমরা চারটি অসমরেখ বিন্দু দিয়ে আমরা 6টি সরলরেখা আঁকতে পারি। আরেকবার ভালো করে বুঝে নাও। দেখো চারটি সমরেখ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকতে পারি? চারটি সমরেখ বিন্দু দিয়ে আমরা একটি সরলরেখা আঁকতে পারি, এবং চারটি অসমরেখ বিন্দু দিয়ে আমরা 6টি সরলরেখা আঁকতে পারি। প্রথমে আমরা এখানে এ একটা বিন্দু নিয়েছি, বি একটা বিন্দু নিয়েছি, সি একটা বিন্দু নিয়েছি, ডি একটা বিন্দু নিয়েছি। প্রথমে এ বি যোগ করলাম একটি সরলরেখা, বি সি যোগ করলাম 2টি, সিডি যোগ করলাম 3টি, এডি যোগ করলাম 4টি, তারপরে এসি আবার যোগ করলাম 5টি, বিডি যোগ করলাম 6টি। তাহলে ভালো করে দেখে নাও, চারটি সমরেখ বিন্দু এবং চারটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় একটা আসতে পারে, ভালো করে তোমরা দেখে নাও। এরপরে নেক্সট কোশ্চেন 2 নাম্বার। যদি 5টি সমরেখ বিন্দু এবং 5টি অসমরেখ বিন্দু দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারি সেটা আলোচনা করব। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে পাঁচটি সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারি।
তাহলে 5টি সমারোহ বিন্দু নিলাম। প্রথমে এটার নাম দিলাম এ, তারপরে নেক্সট নিলাম বিন্দু বি, নেক্সট নিলাম বিন্দু সি, নেক্সট নিলাম ডি, নেক্সট নিলাম ই। তাহলে এই 5টা বিন্দুকে যোগ করলে আমরা পাবো একটা সরলরেখা। তাহলে 5টি সমারোহ বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা পাবো? একটি। কারণ হচ্ছে সমারোহ বিন্দু সবসময় একটা সরলরেখার উপরে অবস্থিত হয়। এবার আমরা 5টা অসমারোহ বিন্দু নেব। এ একটা নিলাম, বি নিলাম, সি নিলাম, একটা ডি নিলাম, একটা ই নিলাম। 5টি অসমারোহ বিন্দু। তাহলে আমরা প্রথমে এ বি যোগ করলাম, একটা হলো, বিসি যোগ করলাম, একটা হলো, সিডি যোগ করলাম, একটা হলো, ডিই যোগ করলাম 4টে, এই যোগ করলাম 5টা। তাহলে দেখো এ বি যোগ করে একটা বিন্দু সরলরেখা পেলাম, বিসি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ডি সরলরেখা, এ সরলরেখা, 5টি হলো। এরপরে দেখো এসি যোগ করলাম, 6টি হলো, বিডি যোগ করলাম, 7টি হলো, সিই যোগ করলাম 8টি, 9টি, 10টি। তাহলে আমরা 5টি অসমারোহ বিন্দু দিয়ে 10টি সরলরেখা আঁকতে পারি। আর একবার ভালো করে বুঝিয়ে দিই। আমি এখানে 5টি অসমারোহ বিন্দু নিয়েছি। বিন্দু এ, বিন্দু বি, বিন্দু সি, বিন্দু ডি, বিন্দু ই। এ বি যোগ করলাম একটা সরলরেখা, বিসি যোগ করলাম একটা সরলরেখা, সিডি যোগ করলাম একটা, এ বি 1 2 3 4 5, এসি যোগ করেছি 6, বিই যোগ করেছি 7, সিই যোগ করেছি 8, বিডি যোগ করেছি 9, এডি যোগ করেছি 10। তাহলে এই 10টা সরলরেখা আমরা পেলাম 5টি অসমারোহ বিন্দু দিয়ে। ছবিটা ভালো করে দেখে নাও। এরপরে নেক্সট কোশ্চেন আলোচনা করব। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, বলেছে একই তলে দুটো সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? একই তলে দুটো সরলরেখা সর্বাধিক বক্স দিয়ে বলছে টি বিন্দুতে ছেদ করতে পারে। মানেটা কি দেখো, একই তলে দুটো সরলরেখা, সর্বাধিক দুটো সরলরেখা, এখানে একটা এবি সরলরেখা ধরলাম আর একটা সিডি সরলরেখা ধরলাম, ছেদ করেছে কোথায়? সিবি, আর এখানে ই বিন্দু নাম দিলাম। এবি একটা সরলরেখা, একটা সিডি সরলরেখা ছেদ করেছে ই বিন্দুতে। তাহলে কটা বিন্দুতে ছেদ করেছে? একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা 1 লিখব। তাহলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। এরপরে নেক্সট কোশ্চেন,
একই তলে তিনটি সরল রেখা, একই তলে তিনটি সরল রেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারবে বা কটি বিন্দুতে ছেদ করবে। এবার এটা হচ্ছে তিনটে সরলরেখা, এখানে একটা সরলরেখা, এইভাবে একটা সরলরেখা নিলাম, এইভাবে একটা সরলরেখা, তাহলে এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, পিকিউ একটা সরলরেখা। কটা বিন্দুতে ছেদ করেছে? দেখো এবি সরলরেখা, এখানে একটা ছেদ বিন্দুতে ছেদ করেছে, এটাতে একটা ছেদ করেছে, এটাতে একটা ছেদ করেছে। তাহলে কটা বিন্দুতে ছেদ করেছে? তিনটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে বা ছেদ করবে। এখানে ছবি এঁকে দেখাতে বলেছে, তাহলে এইভাবে ছবি তোমরা আঁকবে, দেখে নাও ভালো করে। এরপরে বলেছে একই তলে চারটি সরলরেখা, এবার চারটি সরলরেখা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে লিখব চারটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে। আমি অ্যানসারটা চারটি লিখলাম, দেখো কিভাবে। এখানে চারটি সরলরেখা বলেছে, এই একটা সরলরেখা নিলাম, এইভাবে একটা সরলরেখা, এটা এবি একটা সরলরেখা, সিডি সরলরেখা নিলাম, এইভাবে একটা সরলরেখা নিলাম পিকিউ, এইভাবে একটা সরলরেখা নিলাম এমএন। দেখো কটা বিন্দুতে ছেদ করলো? এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে কটা বিন্দুতে ছেদ করেছে? চারটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অ্যানসারটা আমরা পাবো 4। দেখে নাও ভালো করে। একই তলে চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করতে পারে। আমরা এবি একটা সরলরেখা নিলাম, সিডি একটা সরলরেখা নিলাম, পিকিউ একটা সরলরেখা নিলাম, এমএন একটা সরলরেখা নিলাম। এই চারটি সরলরেখা এখানে চারটি বিন্দুতে ছেদ করেছে। দেখে নাও ভালো করে। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।